ডুবে গিয়েছিল, অনেক ছাত্রছাত্রী আঘাত পেয়েছিল, তারপরে বই নষ্ট হয়ে গেছিল, অনেকে ভয় পেয়েছিল। সেখান থেকে বাবা মারা স্কুলে আসতে দিতে চায় না, এখানে অনেক ঝুঁকি থাকে, তাই এখানে আসতে দিতে চায় না, সবাই ভয় পায়। শিক্ষা নাকি জীবন, কোনটা কোনটা আগে আপনার কাছে বলেন? আমি এখন আছি কয়রা উপজেলার মহারাষ্ট্র ইউনিয়নে প্রতাপ খানের মাধ্যমিক বিদ্যালয়ে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রতাপ খানের মাধ্যমিক বিদ্যালয়। এখানে কন্ডিশনটা আপনারা জাস্ট দেখলে অবাক হবেন আর হতভম্ব হবেন, আপনার গায়ের কাটা খাড়া দিয়ে উঠবে জাস্ট এখানে যদি কন্ডিশনটা দেখেন। এখানে স্কুলের শিক্ষার্থীরা কি হবে জানেন? এখানে কন্ডিশনটা যদি দেখেন আপনি মানে হতভম্ব হয়ে যাবেন। এখানে শিক্ষার্থীরা পাড়ায় কি হবে জানেন? তাছাড়া আপনারা দেখেন একটা ভেলাই করে পাড়ায় ভেলাই করে। আর আপনি যদি গার্ডিয়ান হন আপনার বাচ্চাদের কি পাঠাবেন কখনো স্কুলে? কখনো পাঠাবেন? রিক্সে। এখানে আছে প্রাইমারি স্কুল যেখানে 1 থেকে শুরু হয়, শিশু 1 থেকে শুরু হয়, শিশু 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে আবার পাশে একটা ক্লিনিকও আছে, কমিউনিটি ক্লিনিক, যেখানে আসলে এখানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে একটা ক্লিনিক থাকে মানে অনেক কিছু। আপনি পাঠাবেন আপনার ওই শিশু 1 একটা বাচ্চারা এই ভেলাই করে পাঠাবেন? কখনো পাঠাবেন? পাঠাবেন না। এখানে কন্ডিশনের এই অবস্থা আছে। তারপরে কি এখানে এমপি হয় আইলা হয়েছে কত সালে? 2009 সালে 25 মে, আর এখন 26 সাল, প্রায় 17 বছরের বেশি হয়। এর মধ্যে এখানে কিছু হয়নি, আবার একটা সুব্যবস্থা হয়নি। হয় কি নৌকা হয়, নৌকা যায়, নৌকা ডুবি যায়, নৌকার মাঝিরা দুর্ব্যবহার করে। এক এমপি যায়, এক এমপি আসে, এক চেয়ারম্যান যায়, এক চেয়ারম্যান আসে, এক মেম্বার যায়, এক মেম্বার আসে। কখনো সবাই আশ্রয় দেয় এখানে একটা হবে, পারাপার একটা ব্যবস্থা হবে, ব্রিজ হবে, বাঁধ হবে, কোনোটাই কিছু হয় না, কখনোই হয় না। এখন বর্তমান সময় এখন ডিজিটাল যুগ, এখন 2026 সাল, নতুন সরকার হয়েছে। সরকার হওয়ার পরে অনেক বাজেট অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এখানে এখনো কোনো প্রকল্প আসে না, কোনো কিছু হচ্ছে না। অনেকেই নাকি এখানে বাজেট দেয়, মানে বাজেট হবে হবে বলে আশ্বাস দেয়, কিন্তু কাজ হয় না। এখন আমি এই স্কুলের প্রধান শিক্ষকের কাছে কিছু প্রশ্ন শুনবো আর কি, যে তাদের অসুবিধাগুলো কি কি। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? স্যার স্যার ওই আপনাদের এখানে মূলত সমস্যাটা কি একটু বলেন তো? সমস্যা হচ্ছে 2009 সালে আইলায় এখানে যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল। বিলীন হয়ে যাওয়ার পরে এখানে প্রায় 200 হাতের অধিক চওড়া নদী হয়ে গেছে। নদী পারাপারের পর থেকে প্রথম দিকে আমরা নৌকা দিয়ে পারাপার করতাম, পরবর্তীতে সে নৌকায় ডুবে যেত, প্রত্যেক সপ্তাহে 2-4 বার করে ডুবতো। অনেক ছাত্রছাত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিউনিটি ক্লিনিকের লোকজন দ্বারা স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আসতো, যার কারণে নৌকা ডুবে যেত। তারপর স্কুল থেকে আবার একটা আমরা ড্রাম ফেরি ব্যবস্থা করলাম। আপনাদের স্যার এই ড্রাম যখন এক পার থেকে অন্য পারে যায়, ওটা যাইতে কত সময় লাগে আর আসতে কত সময় লাগে? মিনিমাম আমাদের এই পারাপার করতে 1 ঘন্টার অধিক সময় লাগে। তারপর পারাপার করতে শুধু তাহলে যদি আপনার এই ক্লাস শুরু হয় 10টার সময়, আপনারা যদি একটা স্টুডেন্ট যদি 9টার সময় বের হয়, তাও আপনি শিওর না যে আসলে 10টার ভিতরে সে ক্লাসে পৌঁছাবে? অনেক বাচ্চা টাইমলি পৌঁছাতে পারে না, কারণ একটা মিস হয়ে গেলে বোর্ড যেগুলো বোর্ড পরীক্ষা হয় মানে বার্ষিক পরীক্ষার সময় তোমরা আগে থেকে ওদেরকে আমরা সতর্ক করে দিই, তোমরা 1 ঘন্টা আগে আসবা। আমাদের 1 ঘন্টার মধ্যে যত 10টার মধ্যে আমরা পারাপার করে নিতে পারি। তারপরেও তো আসলে তারপরেও মিস হয়ে যায়। গার্ডিয়ানরা আপনাদের রিক্সের উপর দিয়ে স্কুলে মানে কি পাঠাতে চায় না, কারণ হচ্ছে সকল ছাত্রীরা যারা আছে তাদের তো প্রত্যেক সন্তানের প্রতি মায়া আছে। সুতরাং এই যে এত বড় যে খেয়া বা এত বড় যে ভাঙা, এই যে ফেরিতে উঠতে গেলে অসুবিধা হয়, ডুবে যাওয়ার ভয়ে অধিকাংশ অভিভাবকরা আমাদের বাচ্চারা এখানে শিক্ষার্থী দিতে চায় না। এই জন্য আসি আমরা বাংলাদেশ সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পার্শ্ববর্তী আমাদের ইউনো মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, এমপি মহোদয়ের কাছে আছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে যদি অতি শীঘ্র আমাদের এতে পারাপারের ব্যবস্থা করা হয়, বাঁধের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এলাকাবাসীকেও উপকৃত হবে। ছাত্রছাত্রীরা বিশেষ করে প্রাইমারি, হাই স্কুল এবং ক্লিনিকে যারা যাতায়াত করে তাদের পক্ষে অনেক সুবিধা হবে। আমার নাম হাওয়া, আমি 9ম শ্রেণীর একজন ছাত্রী। আমি প্রতাপ সরণী মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। একবার ডুবে গিয়েছিল, অনেক ছাত্রছাত্রী আঘাত পেয়েছিল, তারপরে বই নষ্ট হয়ে গেছিল, অনেকে ভয় পেয়েছিল। সেখান থেকে বাবা মারা স্কুলে আসতে দিতে চায় না, এখানে অনেক ঝুঁকি থাকে, তাই এখানে আসতে দিতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু একজন এমপি মহোদয় আসেন, মাশাআল্লাহ, ওনাদের দীর্ঘায়ু কামনা করি এবং ওনাদের আরো এরকম সুন্দর আশ্বাস বাক্য দিয়ে পৃথিবীর বুকে চিরস্থায়ী হয়ে থাকো এরকম একটা ভাব দেখায়। কত এমপি এখানে নিয়ে আসলাম, এই হয়ে গেল, আজ টেন্ডার হয়, কাল সাংবাদিক আসে, এখান থেকে বিভিন্ন জায়গার এনজিও থেকে লোক আসে, লেখালেখি করে, এই পার ওই পার কত কিছু করে আশ্বাস দেয়, যে আশ্বাস মানে একটা প্রাচীর হয়ে থাকে, কিন্তু বাস্তবে কোনো রূপ আজ পর্যন্ত দেখতে পেলাম না। এই বিদ্যাপীঠে ওই নৌকা ডুবি
একটার পর একটা যে বই সরকার বাহাদুর দেয়, এই বইতে আমাদের সংকলন হয় না, কারণ একটা বাচ্চার একবার বা দুইবার দেয়া যায়। প্রত্যেকটা বাচ্চা চায় যে আসলে আমার বইগুলো ভালো থাকুক, প্রত্যেকটা অভিভাবক চায় আমার বাচ্চাটা সুন্দর একটা বিদ্যাপীঠে পড়ুক। যখন ছাত্র কালেকশন হয়, অনেক ভাষা দিয়ে, ভাব দিয়ে, ভালোবাসা দিয়ে অভিভাবকদের কাছে বাচ্চা কাচ্চা আনি ঠিকই, কিন্তু আনার পরে আমরা তাদের কাছে কথা রাখতে পারি না। এই এক একটা বাচ্চা কয়েকবার ডুবিয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা, এমনকি এই নৌকা ডুবিয়ে জড়ে প্রাণহানিরও আশঙ্কা হয়েছে। ইউপি সদস্যরা এখানে গোনাগাতাও খাতা দেখতে হবে, মানে বই দেখলে বোঝা যাবে। আমার যে রোস্টার আছে, বই রোস্টার দেখলে বোঝা যাবে যে এখানে কতবার ডুবি হয়। যার কারণে প্রতাপ সরণির জন্য একটু একাধিক, মানে কারো 5 বার, কারো 7 বার। এই তো ডুবি, এই তো গেল সপ্তাহ ডুবি হলো। বাচ্চা কাচ্চা তক্তার ভিতরে পা ঢুকে গেল, উল্টে গেল। অভিভাবকরা আসে যে আমার বাচ্চা এখানে আর দেবো না, প্রপারে দেবো, যেখানে সুবিধা হয় সেখানে দেবো। আপনারা শুনলেন, এই হলো বর্তমান কন্ডিশন। এখানে কিন্তু আসলে কোনো গার্ডিয়ান কিন্তু তার স্কুল, মানে বাচ্চাদের কিন্তু স্কুলে পাঠাতে চায় না। কেন পাঠাতে চায় না? পাড়া ঝামেলা। আমরা মানে পাঠাতে, স্কুলে আসতে পারে না বলে এখানে কিন্তু সব জঙ্গল। পাঠাতে পারে না, তারা স্কুলে আসতে পারে না বলে তারা জঙ্গল করে। ছোট থেকে জঙ্গল করা শিখছে। কিভাবে যাবে? কয়রা এখান থেকে 20 টাকা করে ভাড়া, যাওয়া 40 টাকা ভাড়া এখান থেকে। গরিব মানুষ, এখানে অধিকাংশ মানুষ গরিব, এই সুন্দরবনের উপর নির্ভরশীল। তারা কি আসলে প্রত্যেকদিন 40 টাকা করে দিয়ে মানে স্কুলে যেতে পারবে? পারবে না। বাধ্য হয়ে তারা কিন্তু সুন্দরবনে যায়, জঙ্গল করে, মাছ মারে, মানে তারা তাদের পরিবার নিয়ে আসে। তো আমাদের সবকিছু শুনলেন। আমারও একটা দাবি, আসলে এখানে একটা পাড়াপাড়া একটা সুব্যবস্থা যেন হয়।